আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো মেঘালয়ের পাহাড়। বন্ধুরা, ট্রাভেল করলে বিভিন্ন ধরনের পথ পাড়ি দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই যে দেখুন, আমি অনেক রোদের মধ্যে এখন নদী পার হব। দিগন্ত জোড়া পাহাড়, সবুজে মোড়া ঢাল আর আকাশ ছুঁতে আসা মেঘ, এ যেন এক স্বপ্নের দেশ। সকালের প্রথম আলো ছুঁয়ে যায় পাহাড়ের কাঁধে, আর তার ঠিক পরেই নেমে আসে সাদা মেঘের দল। কখনো তারা পাহাড়ের চূড়ায় লেপ্টে থাকে, আবার কখনো গড়িয়ে পড়ে নিচের ঝোপঝাড়ে। বর্ষায় এই দৃশ্য আরও মোহনীয়। মাটির গা ভিজে ওঠে, চারপাশে ছড়িয়ে পড়ে কুয়াশা, আর দূর থেকে দেখা যায় মেঘের সাদা চাদর পাহাড়ের গায়ে ঝুলে আছে। বাতাসে ভেসে আসে কাঁচা ঘাসের গন্ধ, পাখির ডাক আর ঝর্ণার শব্দ, যা একসাথে মিলে সৃষ্টি করে অন্যরকম প্রশান্তি। দুপুরের রোদে এই পাহাড়গুলো রং পাল্টায়, কখনো গাঢ় সবুজ, কখনো বাদামি, কখনো আবার সোনালি আভা। আমরা এখন আছি বাংলাদেশের শেষ সীমান্তে, হচ্ছে ভারত। যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ভারতে অবস্থিত। এখন আমরা শেষ সীমান্ত রাস্তা, ওই রাস্তা দিয়ে ঘুরতেছি। সবাই ভিডিও করতে থাকি। সন্ধ্যা হলে সূর্য ডুবে যায় দূরের টিলার আড়ালে। আকাশ রঙিন হয় লালচে কমলা রঙে, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। শীতের সকালে হাওয়ার শীতলতা আর কুয়াশায় মোড়া পাহাড়ি পথ যেন আপনাকে হাঁটাতে উঠি। আপনারা তো উঠতে পারবেন না, আপনারা তো এখানে আসেন নাই। আমি এসেছি, উপভোগ করতেছি। এসব জায়গা দেখলে অনুভব হয়, ভিতর থেকে সুবহানাল্লাহ আসে। কারণ এগুলো হচ্ছে আল্লাহ তাআলার অশেষ নিয়ামতগুলোর মধ্যে বড় বড় নিয়ামত। দেখেন, এগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। এখন এই পাহাড়গুলোতে উঠবো আমি। দেখি কোন দিক দিয়ে ওঠা যায়। এই দিক দিয়ে ওঠা যাবে, চলুন চেষ্টা করি। অনেক খারাপ পাহাড়, তারপরেও ঝুঁকিপূর্ণ। রোদ থাকার কারণে এদিক দিয়ে পিছলা নাই, না হলে এদিক দিয়ে ওঠা যেত না। চলুন উঠি। এই যে দেখুন, পানি নামার রাস্তা। আস্তে আস্তে ক্লান্ত হচ্ছি, কারণ উপরের দিকে ওঠা অনেক পরিশ্রমের বিষয়। না, ভাবছিলাম এক দৌড়ে উঠে যাব, কিন্তু পারতেছি না। একটু উঠে হাঁপিয়ে গেছি। চলুন চেষ্টা করে যাই। উঠবো, উঠতে পারবো, আরেকটু আছে। এই একবার যদি এখান থেকে পড়ে যাই, তাহলে হাত পা ভাঙবে অবশ্যই, নিশ্চিত। এটাকে ট্রাভেলের মজা বলে। প্রথমে হতাশ হয়ে গেছিলাম, কিন্তু এখন অনেকটাই ভালো লাগতেছে। দেখেন আমি কোথায় এসেছি। এখানে অনেকগুলো বন্ধু বান্ধব রেস্ট নিতেছে। শরবতের ব্যবস্থা আছে, কেউ চাইলে খাইতে পারেন। আমি সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছে গেছি। ও ওটা কি? ও ওইখানে তো আরেকটি নিদর্শন আছে, ওইখানে যাইতে হবে। চলুন তাড়াতাড়ি, আমাকে যে মোটর সাইকেলওয়ালা নিয়ে আসছে ওইখানে মাত্র 20 মিনিট সময় দিচ্ছে আমাকে। ওটা মিস করা যাবে না, অবশ্যই ওইখানে যাইতে হবে। ওয়াও, চতুর্দিকে শুধু পাহাড়, সবুজ আর সবুজ। ওগুলো হচ্ছে ভারতে, ইন্ডিয়ায়। চলুন, এদিকে আরেকটি পাহাড় আছে, এখানে গিয়ে আগে
ঘুরে দেখে তারপর ওইদিকে যাবো। দেখুন এখানে কি খাত, দেখলেই ভয় লাগে। যদি একবার পা ফসকে পড়ে এখান থেকে তাহলে জীবন শেষ, হাত পা ভাঙবে নিশ্চিত। না, ভাবছিলাম বাংলাদেশে একটা পাহাড় হয়তো বা নাই, কিন্তু এখানে অনেকগুলো পাহাড় বাংলাদেশের ভিতরে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি এখানে আসতে পেরেছি। আপনারা আসতে পারবেন না, ভয় লাগতেছে আমার। দেখুন কত উপরে আছি আমি। এটাই মনে হয় এদিকে যতগুলো পাহাড় আছে সব থেকে উঁচু। চলুন ছবি উঠি। আমার প্রাণের ফলোয়ার, ভালোবাসার ফলোয়ার, আপনারা দেখেন আমি আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। বাংলাদেশের শেষ সীমান্তে মেঘালয়ের পাহাড়গুলো যখন দেখছিলাম, আমরা ছোটবেলায় একটা জিনিস ভাবতাম যে আকাশ হয়তো বা একটু সামনে গেলে শেষ হয়ে যাবে, এরকম মনে হতো ছোটবেলায়। কিছু দূর যাওয়ার পরে হয়তো বা আকাশের শেষ সীমান্ত আমরা দেখতে পারবো। ঠিক ওই রকমই মেঘালয়ের পাহাড়গুলো, যে আকাশের সীমানা যেরকম যত দূর আপনি যাবেন আকাশের শেষ সীমানা বের হবে না, ওই রকম এই মেঘালয়ের পাহাড়গুলো আমি যতই কাছে যাচ্ছি ওরা ততই দূরে চলে যাচ্ছে। ওই পাহাড় থেকে আমি এই পুকুরটাকে দেখলাম, কিন্তু হেঁটে আসতে আসতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। এটা অনেক দূরে, কিন্তু পাহাড় থেকে মনে হলো যে খুব কাছে। এই যে এটা হচ্ছে ঘোলা পানির, ওই দিকেরটা অনেকটাই পরিষ্কার পানি, নীল পানি। এই যে এদিকে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা পানি, আর আমরা ওই দিকে যে দেখে আসলাম ওইটা হচ্ছে নীল পানি। চলুন আমরা একটু নিচে নেমে দেখি। দেখুন এখানে ভয়ঙ্কর রাস্তা, এটিকে পার করতে পারবো? আমি কথা বলতে পারতেছি না, ক্লান্ত হয়ে পড়েছি। ওহ, সার্থক। কেউ দেখাবেন এরকম ভিডিও? চ্যানেল ঘুরে আসতে পারেন, একটাও ফালতু ভিডিও নাই। টাকা খরচ করে ভিডিও বানাচ্ছি, হাজার হাজার টাকা খরচ হচ্ছে, হোক, তবুও আমি মানুষদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা। ভ্রমণ করেন, ভ্রমণ করলে মন ভালো থাকবে। কেউ পাশে থাকুক বা না থাকুক, আপনি যদি ভ্রমণকে নিজের পেশা বানাতে পারেন তাহলে আপনার পাশে কে থাকলো বা না থাকলো সেটা দেখার বিষয় না, সেটা আপনার কখনো মনেই হবে না, আপনার কখনো একা অনুভব হবেই না। ভ্রমণ করুন, দুনিয়া দেখুন। দুনিয়া আমরা মনে করি অনেক ছোট, কিন্তু আমরা যদি সারা জীবন ভ্রমণ করি তাহলে হয়তো বা আল্লাহ তাআলার বানানো এই সৃষ্টি জগৎ ঘুরে দেখে শেষ করতে পারবো না। এখান দিয়ে আমি নামবো, অনেকটা ঝুঁকিপূর্ণ, তারপর চেষ্টা করি। এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর গাছ, ওয়াও, বিউটিফুল।
না, অনেক লেট হয়ে গেছে। চলুন এবার আমরা চলে যাই। হয়তোবা আমার মোটর সাইকেলওয়ালা রাগ করতেছে। আমি যতগুলো জায়গায় গিয়েছি তার মধ্যে সব থেকে আজকের মুহূর্তটা অনেক ভালো লাগলো। আমি ওই উঁচু পাহাড় থেকে এই পানির এটা দেখাইছিলাম, এখন আবার ওই দিকেই চলে যাব, কারণ মোটর সাইকেলওয়ালা ওইখানেই অপেক্ষা করতেছে। আমাকে আরও 2-3টি স্পটে নিয়ে যাবে। তাহলে চলুন নেক্সট স্পট।